আমাদের জন্য একটা নতুন খুশির খবর, যারা এখনো আইটিআই ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য আর একটা দ্বিতীয়বারের জন্য সুযোগ দিয়েছে আইটিআই এর জন্য ফর্ম ফিল আপ করার। তোমরা এখানে একটা নোটিশ উইন্ডোতে তোমরা যদি দেখতে পাও, নোটিশ ফর নিউ রেজিস্ট্রেশন এন্ড কাউন্সিলিং, এখানে এখানে একটা নোটিশ দেখবে, আর আর্জেন্ট নোটিশে তোমরা দেখতে পাবে পপ আপ করে আসছে এই মেসেজটা। তোমরা দেখো এখানে নোটিশে কি বলা হয়েছে, তাহলে নোটিশটা তোমরা তোমাদের জন্য ডাউনলোড করছি, তাহলে নোটিশে আমরা আসছি, তাহলে এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নোটিশে কি বলা হচ্ছে তাহলে সেটা দেখছি। দেখো তোমাদের আইটাই কারিগরি ভবন থেকে তোমাদের এই নোটিশটি জারি করা হয়েছে 6/8/2024, এই নোটিশটি জারি করা হয়েছে। নোটিশে কি বলা হয়েছে দেখো, ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ফর ইন আইটিআই 2024-25 এবং 24-26 সেশন অ্যাপ্লাই আর্লি চয়েস ফিলিং। এখানে তোমাদের আবার নতুন করে, তোমরা যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো অ্যাপ্লাই কি নোটিশে বলা হয়েছে, এখানে 5 থেকে 10/8/2024 পর্যন্ত তোমরা এখানে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তারা এখানে তারা রেজিস্ট্রেশন করতে হবে, মানে ফর্মটা ফিল আপ করতে হবে 5 আগস্ট 5 থেকে 10 পর্যন্ত এখানে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। আর তোমাদের 15/8/2024 তোমাদের মেরিট লিস্ট, তোমাদের এখানে মেরিট লিস্ট বেরাবে। তোমাদের এখানে কি যে ই গ্রুপ আছে, ই গ্রুপ এন্ড এন গ্রুপ আছে, তোমরা এখানে তোমাদের র্যাঙ্কটা কি করে বেরাবে, সেকেন্ড, এখানে দেখে নাও তোমাদের আফটার লাস্ট র্যাঙ্ক অফ সেকেন্ড মেরিট লিস্ট। তোমরা জানো সেকেন্ড আর একবার ফর্ম ফিল আপ হয়েছিল, সেকেন্ডে ধরো তোমাদের লাস্ট র্যাঙ্ক ছিল 2203, সাপোজ ধরে নাও। এরপরে তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের র্যাঙ্ক হবে, তোমাদের র্যাঙ্ক শুরু হবে 2204 থেকে, মানে তারপর থেকে এবার তোমাদের আস্তে আস্তে তোমাদের র্যাঙ্ক গুলো বেড়াবে। তোমরা বুঝতে পারবে, মানে ওই র্যাঙ্কের পর থেকে তোমাদের র্যাঙ্কটা শুরু হবে। তাহলে তোমাদের থার্ড প্যানেল বেড়াবে 15 তারিখ। এবার 15/8/2024 থেকে 20/8/2024 পর্যন্ত এই পয়েন্টারটা তোমরা ভালো করে দেখো। অ্যানাদার ফেজ অফ দ্য চয়েস ফিলিং, এখানে তোমরা চয়েস ফিলিং করতে পারবে যারা কোন সিট গুলো, যারা ভ্যাকান্সি সিট ফর ডিসচার্জ ভ্যাকান্সি ইন অল এলিজিবিলিটি মেরিট লিস্ট ক্যান্ডিডেট, এখানে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এখনো ফর্ম ফিল আপ আগেই করেছে, প্রথমে ফর্ম ফিল আপ করুক বা সেকেন্ডে ফর্ম ফিল আপ করুক বা ফর্ম ফিল আপ করে কোনো কলেজে ভর্তি হয়েছে, তারা এখানে চয়েস ফিলিং করতে পারবে। তার সিট যদি পছন্দ না হয় সে চয়েস ফিলিং করতে পারবে। এখানে তোমরা চয়েস ফিলিং যারা নতুন করে করবে তারা করতে পারবে। এখানে এক কথা এখানে সবাই চয়েস ফিলিং করতে পারবে, মানে ফার্স্টে যারা চয়েস ফিলিং করেছিল চান্স পেয়েছে তারাও করতে পারবে, সে ফার্স্ট ফর্ম ফিল আপে যারা সেকেন্ডে পেয়েছিল তারা করতে পারবে, 3 নম্বর চলছে তারা তো অবশ্যই ফর্ম ফিল আপটা মানে চয়েস ফিলিংটা করতে পারবে। ফর্ম ফিল আপ করার পর তাদেরকে অবশ্যই চয়েস ফিলিং করতে হবে। তোমাদের ফর্ম ফিল আপে চয়েস ফিলিং চলে 15/8 থেকে 20 তোমাদেরকে বলে দিলাম। এখানে এক কথায় তোমাদের সবাই চয়েস ফিলিংটা করতে পারবে। আর তোমাদের 22/8/2024 তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, 22/8 তোমাদের সিট অ্যালটমেন্ট হবে এবং 22/8 থেকে 27/8 অ্যাডমিশন ক্যান্ডিডেট। তোমাদের এরপরে তোমাদের কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তোমাদের যদি 22 তারিখে সিট অ্যালটমেন্ট হয় তারপর তোমাদের সিট অ্যালটমেন্ট হওয়ার পর যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট হবে সেই কলেজে তোমাদের সঙ্গে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, তোমাদের ক্লাস কবে থেকে কি শুরু হবে এবার সেটা জিজ্ঞাসা করতে হবে। এখানে সেম, মানে ফার্স্ট রাউন্ডে যা হয়েছিল এবার সেম টু সেম হবে। এখানে সেই নোটিশে এই বলা ছিল, তাহলে নোটিশটি তোমরা WBSCVT ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, তুমি দেখতে চাও নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। এই হলো 2 পেজের নোটিশ ছিল। তাহলে তোমরা আবার তোমাদের জন্য শেষ সুযোগ, মানে শেষ সুযোগ, এরপরে তোমাদের স্পট কাউন্সিলিং আছে একটা, মানে এটা হলো তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের আইটিআই ভর্তি হওয়ার জন্য তৃতীয়বারের জন্য তোমাদেরকে সুযোগ দিচ্ছে। তাহলে তোমরা দেরি না করে আইটিআই ফর্ম ফিল আপটি অবশ্যই করে রাখো।